হ্যালো কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যেহেতু ভিডিও আপলোড করব নেক্সট কিছুদিনের মধ্যেই, তার আগে আমাদের অবশ্যই জানতে হবে ইউটিউব অফ পেজ এসইওটা কি অথবা ভিডিও এসইও। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ইউটিউবে ভিউ অথবা অর্গানিক ভিউ বাড়ানোর জন্য আপনাকে অফ পেজ এসইওটা অবশ্যই করতে হবে। তো চলুন আজকে শুরু করি। আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ অফ পেজ এসইও কীভাবে করতে হয়। লেটস স্টার্ট। আমি মাশরুক জামান রিকু, আপনাদের ইউটিউব মার্কেটিংয়ের এই জার্নিতে আমি আপনাদের সাথে রয়েছি। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চলুন চলে যাই আজকের আমাদের অফ পেজ এসইওর ভিডিওতে। ভিডিও এসইও বলতে আমরা আসলে কি বুঝি। আমি এখানে দেখুন, আমি আপনাদের সুবিধার্থে ফাইল খুলে রেখেছি। এটা হচ্ছে আমার থাম্বনেল, এটা হচ্ছে আমার ভিডিও। অফ পেজ এসইওতে আসলে আমাদের থাম্বনেল এবং ভিডিওতে আমাদের টাইটেল কিওয়ার্ডগুলো সেট করতে হয়। এটা কি আসলে অফ পেজ এসইও বা ভিডিও এসইও বলতে পারেন। আমি এখানে দেখুন, আমি আমার ভিডিওর জন্য কিন্তু আমি একটি টাইটেল ঠিক করে রেখেছি এবং আমার ভিডিওর জন্য কি কি কিওয়ার্ড দেবে এটা কিন্তু আমি ফাইলে রেখে দিয়েছি। আমি প্রত্যেকটা ভিডিওর জন্য এরকম ফাইল থাকে। তো আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমাদের অবশ্যই ভিডিও আপলোড করার আগে থাম্বনেলটার টাইটেল অনুযায়ী আমাদের থাম্বনেলটার নাম দিতে হবে। আমি যেমন দিয়ে দিচ্ছি, আমি আপনাদের ডাইরেক্ট অফ পেজ এসইওটা করে দেখাচ্ছি। এখানে যেমন এখানে যেয়ে আমরা রিনেম দিব। রিনেম দেওয়ার সাথে সাথে এটা আমরা কপি করে দিব এবং এন্টার দিব। আমাদের থাম্বনেলের ভিতরেও কিন্তু আমার টাইটেলটা চলে আসলো। ঠিক সেভাবেই আমাদের ভিডিওতে আমরা যাব এবং রিনেম করব। রিনেম করে আমাদের টাইটেলটা কপি করে দিব, এন্টার দিয়ে দিব। আমাদের ভিডিও এবং থাম্বনেলে কিন্তু আমাদের টাইটেলটা বসে গেল। এখন আসি আমি যে ভিডিও ভিতরে ইন্টারনাল যে অফ পেজ এসইও করতে হবে সেটা আসলে কিভাবে করতে হয়। আমি এখান থেকে প্রপার্টিজে যাব, প্রপার্টিজে ডিটেলসে যাব। ডিটেলসে যে এই যে টাইটেলে ঘরে আপনি যে টাইটেলটা সিলেক্ট করেছেন সেটা টাইটেলটা আমি দিয়ে দিব। সাব টাইটেলের ঘরেও আমার টাইটেলটা আমি সেট করে দিব এবং এটা 5 স্টার দিয়ে রাখবো। ট্যাগে যে আমার ভিডিওর জন্য আমি যে ট্যাগগুলো আগে থেকেই কিওয়ার্ড রিসার্চ করে রেখেছিলাম, এখান থেকে আমি কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি। ট্যাগগুলো আমার ট্যাগ সেকশনে দিয়ে দিলাম এবং এন্টার দিয়ে দিলাম। কমেন্ট সেকশনে আমার ট্যাগগুলো দিয়ে দিলাম এবং এন্টার দিয়ে দিলাম। এখন আসি আর্টিস্ট। এর আর্টিস্টটা এখানে হবে আসলে আপনার চ্যানেলের নামটা। আমার চ্যানেলের নাম হচ্ছে আমার নামে, যেহেতু জামান রিকু, আমি আমার এটা দিয়ে দিলাম এবং কোন সালে এটা হচ্ছে, যেহেতু 2021 দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে যেহেতু আমার এডুকেশন বা কিভাবে আপনি মার্কেটিং করবেন সেজন্য আমি হাউ টু আপাতত দিয়ে রাখলাম। ঠিক আছে, এই সেম জিনিসটাই কিন্তু আরো কয়েক জায়গায়, বেশ কিছু জায়গায় আপনাকে দিতে হবে। যেমন এই যে এইসব জায়গায়, এগুলো সব জায়গায় আপনার চ্যানেলের নামটা দিয়ে রাখবেন। পাবলিশারকে, প্রোভাইডারকে, এই সবগুলো এখানে দিয়ে রাখবেন। দিয়ে রেখে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই হয়ে যাবে। যেটা অ্যাপ্লাই হয়ে গেল, এখন আমরা ওকে দিয়ে দিব এবং ওকে দেওয়ার পর আমরা আবার এটা রিচেক করব। রিচেক অবশ্যই করতে হবে। এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। যেমন দেখুন এখানে কিন্তু এই আসে নেই অনেক কিছু। আমি যদি আবার দিয়ে দিই, দেখুন আমি 2বার দেওয়ার পর কিন্তু আমার চ্যানেলটা এটা পুরোপুরি আমার এই ভিডিও ফাইলটা অফ পেজ এসইওতে চলে আসছে। আমরা যদি এইভাবে আমাদের প্রত্যেকটা ভিডিওগুলো এভাবে অফ পেজ এসইওগুলো করি, আমাদের টাইটেলগুলো, আমাদের ডেসক্রিপশনে আমাদের ট্যাগগুলো সবগুলো সেট করে রাখতে পারি, সেই ক্ষেত্রে ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে ভিডিওটা কি রিলেটেড। তখন ইউটিউব ভিতরে এই জিনিসগুলো ভিডিও ভিতরে চেক করতে পারে। তো আজকে এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিও আপলোড করার আগে অফ পেজ এসইও করে অবশ্যই দিবেন। এসইও অনেক ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরা যখন ভিডিও আপলোড করব, আপলোড করার সময় আমরা অন পেজ এসইওগুলো আপনাদের দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।